বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে তারা দেশের নাগরিক, আদর্শ নাগরিক হবে, দেশের সম্মান বৃদ্ধি করবে, মুসলমান হিসেবে মুসলমানিত্ব বজায় রাখবে। কিন্তু আমরা তাদেরকে অভিযোগ কারো বিরুদ্ধে নয়, যখন আল্লাহর শানে বেয়াদবি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, সেই যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করে তাকে এদেশ থেকে বিতাড়িত করার দায়িত্ব ওলামায়ে কেরামের। বাংলাদেশের বিচারপতি নাস্তিক। আমার কথাগুলোর প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে। এই ডকুমেন্টগুলো তৎকালীন সময়ে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দিয়েছি, আইনমন্ত্রীর দফতরে জমা দিয়েছি, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থার দফতরে জমা দেওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্ট তাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। বাংলাদেশের দুইজন বিচারপতি নাস্তিক। মুসলমানদের এই দেশে হাইকোর্টের বিচারপতি নাস্তিক হবে আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই বিচারপতির জিহ্বাটাকে ছিঁড়ে ফেলার জন্য মুসলমানরা করে প্রস্তুত রয়েছে। গোষ্ঠী এদেশের হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে দেশান্তরিত করেছে, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে জেলে নির্যাতন করেছে। এমন নির্যাতন যেটা ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ইতিহাস প্রমাণ করে। এক একজন আলেমের নির্যাতনের বিবরণ বললে আইয়ামে জাহেলিয়তকে হার মানাবে। এত নির্যাতন নিপীড়ন ভোগ করার পর, রক্ত দেওয়ার কারণে, নির্যাতন ভোগ করার কারণে, নিজেদের কোরবানির কারণে, উলামায়ে কেরামের কোরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। মাঝে মাঝে মনে হয় আগামী জেনারেশন ইসলাম নিয়ে টিকে থাকতে পারবে কিনা, আল্লাহর কাছে এই জন্য আমাদেরকে জবাবদেহি করতে হবে কিনা, এই চিন্তা মাঝে মাঝে হয়। জেলখানার যে পরিবেশ, হাজার হাজার মানুষ জেলে বন্দী, দিন সম্পর্কে এসব মানুষের কোনো ধারণা নাই। আবার ইসলামের বিরুদ্ধে যেই দেশীয় আন্তর্জাতিক চক্র এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য উলামায়ে কেরামদেরকে দেশ থেকে চিরতরে খতম করে দেওয়ার জন্য মসজিদ, মাদ্রাসা, আলেম উলামাদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র আর চক্রান্ত প্রোপাগান্ডা চলছে, মিডিয়ার মাধ্যমে আলেমদের চরিত্র হরণের যেই রমরমা অবস্থা বিরাজ করছে, এখান থেকে উত্তরণের জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। বাহিরের যে পরিবেশ, তাতে মনে হয় ইসলাম বিদ্বেষী শক্তি শক্তিশালী, আর দ্বীনি মাদ্রাসাগুলোর পরিবেশে আসলে মনে হয় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দ্বীনকে জিন্দা রাখবেন, কোন বাতিল ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে সফল হবে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, না ঘবরাও মুসলমানো खुदा की शान बाकी है, न घबराओ मुसलमानों खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। हे दुनियार मुसलमान, তোমাদের জন্য বইয়ের কোনো কারণ নাই। নমরুদ আর ফেরাউনের বাহিনী কিয়ামত পর্যন্ত ইসলামকে নির্মূল করার জন্য, নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর শানকে বুলন্ডিত করার হাজারো চক্রান্ত করে তারা কোনোদিন সফল হবে না। কারণ নমরুদকে যে আল্লাহ দুনিয়াতে নিস্তেনাবুদ করেছেন, ফেরাউনকে যে আল্লাহ নিস্তেনাবুদ করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করবে
নবীর ইজ্জতের উপরে, নবীর শান এবং মর্যাদার উপরে যারা আঘাত করবে তারাই নির্মূল হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না। আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার হুকুম করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা তো মাদ্রাসা, এই মাদ্রাসার সালানা জলসায় মাদ্রাসার শিক্ষাকে সামনে রেখে আমার বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে: কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কলেজ বিশ্ববিদ্যালয়ের জেনারেল শিক্ষা। কথা ঠিক না বেঠিক? কয় প্রকারের শিক্ষা? 3 প্রকারের শিক্ষা। এই 3 প্রকারের শিক্ষার মধ্যে বাংলাদেশে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত যারাই আমাদের দেশের ছেলে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সমস্ত ব্যয়ভার, তাদের খরচের ব্যবস্থা করা হয় আমার আপনার পকেটের পয়সা দিয়ে। আমার আপনার পকেটের পয়সায়, ট্যাক্সের পয়সায় তারা লেখাপড়া শিখে বাংলাদেশে উচ্চ ডিগ্রি অর্জন করেন। এই উচ্চ ডিগ্রি অর্জন করার পর তারা সরকারি কর্মকর্তা, কর্মচারী হয়। ঠিক না বেঠিক? কোনো অশিক্ষিত, সাধারণ শিক্ষিত লোক সরকারি কর্মকর্তা হওয়ার সুযোগ নাই। আছে? নাই। আপনারা বলেন, যারা সরকারি কর্মকর্তা হয়, লেখাপড়া শিখেছেন আমাদের পকেটের ট্যাক্সের পয়সা দিয়ে, তারা যখন সরকারি কর্মকর্তা হয় বেতন পায় কিনা? আমার কথা কি আপনারা বুঝেন? আমার বাড়ি চট্টগ্রাম, আপনাদের বাড়ি বাহুবল, হবিগঞ্জ। 2 অঞ্চলের ভাষার কিন্তু মিল নেই। আপনাদের অঞ্চলের ভাষা আমি বলতেও পারবো না, বাকি আপনারা বুঝেন কিনা চাই বলেন তো, বুঝেন? এই সরকারি কর্মকর্তারা বেতন পায় কিনা? 2 ঈদে বোনাস পায় কিনা? সরকারি অফিসার বড় হইলে বিদেশে গেলে খরচ পায় কিনা? পাওয়ার পরে এরা ঘুষ খায় কিনা? মনে হয় বাহুবল আলেমুল আমাদের দেশ, এই জন্য এখানে ঘুষ টুস নাই। আছে না নাই? জোরে করে কোন আছে না নাই? ঘুষ হালাল না হারাম? এই হারাম ইসলামে না বাংলাদেশের আইনও? এই বাংলাদেশের আইনও ঘুষ হারাম। বাংলাদেশের আইনে আছে, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যদি সাক্ষী প্রমাণিত হয় তাদের জন্য 14 বছরের জেল। আর ইসলামের বিধান হলো, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? বিচারটা আপনারা করেন। যাদের কারণে আল্লাহর লানত হয়, এই লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে শান্তি আসবে? জোরে করে গান, শান্তি আসবে? তাহলে শান্তি আসার জন্য কি বন্ধ করতে হবে? লানত বন্ধ করতে হবে। আর লানত বন্ধ করার ব্যবস্থা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নাই। আছে? 1। দ্বিতীয় নম্বর হলো, এই মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? আপনাদের বাহুবল মাদ্রাসা যতগুলো আছে, এতিমখানা আছে তো? এতিমখানায় কারা থাকে? যাদের ছোটবেলায় বাবা মা মারা যায় তারা তো এতিম। চাচা বুঝেননি? সারা যাদের বাবা মা ছোটবেলায় মারা যায় তারা কি? যাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই। বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় শতাধিক বুড়া বুড়ির এতিমখানা চালু হয়েছে। বুঝেননি? এই বুড়া বুড়ির এতিমখানার আধুনিক নাম হলো ওল্ড পিপলস হোম, বৃদ্ধাশ্রম। আপনাদের সিলেট অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের চট্টগ্রামে, ঢাকায় আছে। আপনাদের সকলের মনে আছে 2013 সালে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্লগার নাম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিস্ট নাম দিয়ে
যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে গালি দিয়েছে, নবীর চরিত্র হরণ করার জন্য চক্রান্ত করেছে, পোস্ট দিয়েছে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনাইদ বাবুনগরের নেতৃত্বে আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম, মনে আছে না নাই? এরা কারা? এদের নাম হলো নাস্তিক, যাদেরকে বলা হয় শাতমে রসুল। আল্লাহর নবীর শানে যারা গুস্তাহি করে, বেয়াদবি করে, কটূক্তি করে, এই শাতমে রসুল কারা? আমরা 2013 সালে 3200 শাতমে রসুল নবীর দুশমনদের তালিকা করেছি, তাদের তথ্য আমি বের করেছি। যে বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, বাংলাদেশের তৌহিদি জনতাকে সতর্ক করতে চাই, আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে তারা দেশের নাগরিক, আদর্শ নাগরিক হবে, দেশের সম্মান বৃদ্ধি করবে, মুসলমান হিসেবে মুসলমানিত্ব বজায় রাখবে। কিন্তু আমরা তাদেরকে দেখলাম তারা সকলেই নাস্তিক আর বেঈমানে পরিণত হয়েছে। 3200 নাস্তিকের তালিকা যখন আমরা করলাম, তাদের তথ্য বের করলাম, তারা কোথায় থাকে, তাদের মা বাবার পরিচয় কি, তারা খাই কোথায়, থাকে কোথায়, লেখাপড়া শিখেছে কোথায়, এই তথ্য আবিষ্কার করে আশ্চর্য হয়েছি। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, শিক্ষিত সমাজ, ভালো করে শুনুন। 2300 ব্লগার নাস্তিকদের তথ্য বাইর করার পর যেটা আমাদেরকে আশ্চর্য করেছে, আমাদেরকে আহত করেছে, চিন্তিত করেছে, সেটা হলো এই দেশের কোনো সাধারণ গরিব দিনদার পরিবারের কোনো ছেলে নাস্তিক হয় নাই। যতগুলো ছেলে মেয়ে নাস্তিক হয়েছে সবগুলো উচ্চ শিক্ষিত, উচ্চবিত্ত, সমাজে নিজেদেরকে যারা দামি মানুষ মনে করে ওই সমস্ত দামি মানুষদের ছেলে মেয়েগুলো নাস্তিক আর বেঈমান হয়েছে। তাদের তথ্য বের করার পর আমরা দেখলাম বাংলাদেশের তো একজন মন্ত্রীও নাস্তিক ছিল, নাম বলতে পারবেন? লতিফ সিদ্দিকী। আস্তিক না নাস্তিক? কয়েকদিন আগে এক টাকলু চিনেননি? স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের 300 আসনের পার্লামেন্টের মেম্বারদের অধিকাংশ মুসলমান। কথা ঠিক কিনা? এই একজন নাস্তিক এতগুলো মুসলমান আস্তিক সংসদ সদস্যদের মাঝে এই নাস্তিক কিভাবে নাস্তিক হওয়ার পরেও এখনো বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার থাকতে পারে, এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে না নাই? তাহলে বোঝা গেল সমস্ত আস্তিকরা মিলে এই নাস্তিককে প্রশ্রয় দিয়েছে। আমাদের অভিযোগ কারো বিরুদ্ধে নয়, যখন আল্লাহর শানে বেয়াদবি করবে, রসুলের শানে বেয়াদবি করবে, সেই যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, লড়াই করে তাকে এদেশ থেকে বিতাড়িত করার দায়িত্ব ওলামায়ে কেরামের। শুনুন, এই নাস্তিকরা কি লিখলো? কয় আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? এই কুলাঙ্গারের বাচ্চারা তোরে বানাইছে কে? এরা স্বীকার করে না, এখন কয় যে আমরা তো আল্লাহ আমাদেরকে বানায় নাই, বানর থেকে হইছি। এরা হলো বান্দরের বাচ্চা, এরা আল্লাহরে স্বীকার করতে চায় না। বান্দর বুড়া বয়সও গাছ বায়, ঠিক কিনা? এই বান্দর থাকে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোথায়?
এই বান্দর পুরা মুসলমান জাতিকে বান্দর বানানোর চক্রান্ত করেছেন। উলামায়ে ইকরাম সোচ্চার হওয়ার কারণে সরকার এই বই বাতিল করতে বাধ্য হয়েছে। এই নাস্তিক ব্লগাররা লিখলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ অর্থ প্রশংসিত। তারা লিখলো মুহাম্মদ ঘৃণিত। নাউজুবিল্লাহ বলেন। কয় কোরআন 1400 বছর আগের কিতাব, এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান প্রযুক্তির যুগে 1400 বছর আগের কিতাব চলবে না। তাদের ব্লগে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, তাদের ব্লগে একজন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা লোকের ছবি দিল। এরপরে ওনার বুকের মধ্যে লিখে দিল উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওনার পাশে একজন বিবস্ত্র ল্যাংটা তরুণীর ছবি দিল, ওখানে লিখে দিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ ইসলামের নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা লিখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিল। নাউযুবিল্লাহ কোন। আমার নবীর শানে এরকম গোস্তাহি করার পর বাংলাদেশের কোন নবী প্রেমিক ইমানদার তৌহিদি জনতা ঘরে বসে থাকতে পারে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমরা আন্দোলন করলাম। আমরা দেখলাম এই নাস্তিকরা কারা। দেখা গেল বাংলাদেশের বিচারপতি নাস্তিক। আমার কথাগুলোর প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে। এই ডকুমেন্টগুলো তৎকালীন সময়ে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দিয়েছি, আইনমন্ত্রীর দফতরে জমা দিয়েছি, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থার দফতরে জমা দেওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্ট তাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। বাংলাদেশের 2 জন বিচারপতি নাস্তিক। মুসলমানদের এই দেশে হাইকোর্টের বিচারপতি নাস্তিক হবে আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই বিচারপতির জিহ্বাটাকে ছিঁড়ে ফেলার জন্য মুসলমানরা করে প্রস্তুত রয়েছে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মাদ্রাসার জলসায় আপনারা এসেছেন, মাদ্রাসার দ্বারা আপনাদের লাভ না ক্ষতি? সবাই বলেন মাদ্রাসার দ্বারা লাভ না ক্ষতি? এই মাদ্রাসা আছে বলেই আমরা আলেম ওলামা তৈরি হচ্ছে। এই মাদ্রাসা আছে বলেই আমরা দ্বীনি কথা বলার যোগ্য লোক পাচ্ছি। এই মাদ্রাসাগুলো আছে বলে ইমাম মুয়াজ্জিন তৈরি হচ্ছে। এই মাদ্রাসাগুলো আছে বলে মুফাসসির মুহাদ্দিস তৈরি হচ্ছে। এই মাদ্রাসাগুলো আছে বলে মুবাল্লিগের দ্বীন তৈরি হচ্ছে। এই মাদ্রাসাগুলো আছে বলে সুন্নতি লেবাস আমাদের মাথায়, আমাদের শরীরে এখনো আছে। কয়েকদিন আগে একজন আত্মস্বীকৃত নাস্তিক, মুরগি সোরা, নাম কি? এই মুরগি সোরা পঞ্চগড়ের কাদিয়ানীদের সমাবেশকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে কাদিয়ানীদের অফিসে গিয়ে সাংবাদিক সম্মেলন করে এদেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আমার মোবাইলে এখনো আছে, তার ভিডিও বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে। সে বলেছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী আর জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় এ যাবৎ কোন সন্ত্রাসী ধরা পড়েছে? সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যে অভিযান করছেন, বাংলাদেশের কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র এখনো তাদের তালিকায় এরকম সন্ত্রাসী হিসাবে প্রমাণিত হয়েছে? তাহলে এই মুরগি সূরা কয় কি? তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমরা শান্তিতে আছি, আপনারা শান্তিতে দেশ চালান, কিন্তু কিছু কুলাঙ্গার যখন খোসা মেরে এদেশের উলামায়ে ইকরাম মাদারসে দ্বীনিয়ার উপর আঘাত করবে, তার জবাব দেওয়ার জন্য প্রয়োজনে তাদের যেভাবে শাস্তি করতে হয় তার জন্য আলেমরা মাঠে নামতে বাধ্য হবে। তারা মনে করে বিলকি মারলেই
দমকি দিলেই আলেমরা মনে হয় ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হবে? শুনে রাখো, বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा। तेगों की साये में हम पल कर जवा होए हैं खंजर खिलालो का है कौमी निशा हमारा। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से। আমরা কাউরে ভয় পাই নাকি? আমাদের বেলকি মারে তোমরা কি করবা? নিজেদের ক্ষতি নিজেরা করেছো, রাষ্ট্রের ক্ষতি করেছো এবং সরকারের ক্ষতি করেছো। এই নাস্তিকরা মিলে 2013 সালে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললেন। আমরা বের করলাম তাদের তালিকা, দেখলাম বাংলাদেশের সচিবদের প্রায় 3 শতাধিক সচিবদের সন্তান নাস্তিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান নাস্তিক, বিশ্ববিদ্যালয়ের বিসির সন্তান নাস্তিক, বাংলাদেশের এমপি কয়েকজন এমপি মন্ত্রীর সন্তান নাস্তিক, সুপ্রিম কোর্টের বিচারপতির সন্তান নাস্তিক, ম্যাজিস্ট্রেটের সন্তান নাস্তিক, পুলিশের বড় কর্মকর্তার সন্তান নাস্তিক, সেনাবাহিনীর কর্মকর্তা নাস্তিক। আপনারা বলেন তো, যারা সুপ্রিম কোর্টের বিচারপতি, যারা সরকারের আমলা সচিব, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি বিশ্ববিদ্যালয়ের বিসি, যিনি পুলিশের অফিসার, যিনি ম্যাজিস্ট্রেট, তারা শিক্ষিত না অশিক্ষিত? সবাই বলেন, তারা শিক্ষিত না অশিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চ শিক্ষিত পরিবারের ছেলে মেয়েগুলো নাস্তিক আর বেঈমান হইল কেন? তার একমাত্র কারণ হলো ওই নাস্তিকদের পরিবারে আল্লাহ পাকের কোরআনের তালিম নাই। কি নাই? আজকে কোরআনের তালিম তাদের কাছে না থাকার কারণে তারা নাস্তিক আর বেঈমান হচ্ছে। নাস্তিকতা আর বেঈমানি থেকে মুক্ত করে এদেশে মুসলমানদের ছেলে মেয়েদের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত সমস্ত বিষয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআনের তালিমকে বাধ্যতামূলক করা। কথা ঠিক না বেঠিক? শিক্ষার প্রতিটি স্তরে কোরআনের শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কোনো নাস্তিক আর বেঈমান বের হবে না। তৃতীয় নম্বর হলো, আমি বলেছিলাম বর্তমানে ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম বের হয়েছে। এই বৃদ্ধাশ্রম বুড়াবুড়ির এতিমখানায় আমরা 2013 সালে পর 14 সালে গাজীপুরের একটা এতিমখানা ভিজিট করতে গিয়েছিলাম। এই এতিমখানায় যখন আমরা প্রবেশ করলাম, মাঠে দেখলাম একজন শিক্ষিত ভদ্র স্মার্ট মানুষ হাঁটাচলা করছেন। যখন উনি আমাদেরকে দেখলেন, আসলেন, আমাদের কাছে আসলেন। আসার পরে সালাম করলাম, আসসালামু আলাইকুম। তিনি উত্তর দিলেন। এরপরে ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে কেন? এই লোকটা শুধু বাবা ডাক্তার নামটা শোনার পর সাথে সাথে অজরদারে কান্না আরম্ভ করলেন। 4-5 মিনিট উনি কথা বলতে পারলেন না। এরপরে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে কাঁদছেন কেন? তিনি বললেন, বাবা আপনাদের মতো ছেলে আমারও আছে। আজকে বহু বছর পর বাবা ডাক নামটা শুনেছি। আফসোস লাগে না? লাগে কিনা? তো উনি বললেন, আমি একটি বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার কোনো মেয়ে নাই, 3টা ছেলে। একজন ছেলে সেনাবাহিনীর বড় অফিসার, মেজর জেনারেল। আরেকজন ছেলে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। আরেকজন ছেলে উচ্চ শিক্ষা লাভ করে আমেরিকায় সপরিবারে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর
আমার সারা জীবনের বেতনের টাকা এবং পেনশনের টাকা জমাইয়া আমি যেই বাড়িটা করেছি ঢাকায়, আমার ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সন্তান ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ওখানে থাকে, বাড়িতে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ছেলে এবং আমার ছেলের বউ দুইজনে মিলে জোর করে আমাকে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? আপনারা বলেন তো, যেই বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে নিজের ছেলেগুলোকে, 3 জন ছেলেকে বড় বড় শিক্ষিত বানাইলেন, সেনাবাহিনীর মেজর জেনারেল বানাইলেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাইলেন, আমেরিকায় থাকার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষা অর্জন করে তাকে বিদেশে থাকার সুযোগ করে দিলেন, সেই সন্তানগুলো সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চ শিক্ষিত সন্তানগুলো বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ বাবাকে যারা বৃদ্ধাশ্রমে বনবাস দিয়েছে, আপনারাই বলেন তারা সুসন্তান না কুসন্তান? এই কুসন্তানগুলো মাদ্রাসায় তৈরি হয়েছে, এই নাস্তিকগুলো মাদ্রাসায় তৈরি হয়েছে, এই ঘুষখোর কর্মকর্তারা মাদ্রাসায় তৈরি হয়েছে, না আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষা ব্যবস্থার ভিতরে যেখান থেকে আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখে যারা আমাদেরকে বানরের সন্তান বানাইতে চায়, ওই বানরগুলো এই নাস্তিকার বেঈমান তৈরি করেছে? কথা ঠিক না বেঠিক? এখন এই নাস্তিকতা, এই খোদাদ্রোহিতা এবং বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, যারা লেখাপড়া শিখে দামি মানুষ হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পর যারা সুদ খায়, এই সমস্ত কর্মকর্তা, এই সমস্ত সন্তান, এই সমস্ত নাস্তিকরা, এটা কি মাদ্রাসায় তৈরি হয়? এই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হলো তার একমাত্র কারণ স্বাধীনতার 50 বছরে শিক্ষার পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিক গুণগত কোনো পরিবর্তন হয় না। এই গুণগত পরিবর্তন একমাত্র আল্লাহ পাকের পবিত্র কোরআনের শিক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা যদি অর্জন করা না হয়, সমাজের সর্বস্তরে বাধ্যতামূলক করা না হয়, তাহলে কোনোদিন এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে যারা বনবাস দেয়, ওই রকম সন্তান তৈরি না করার কোনো পরিবেশ থাকবে না। যেই সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পর, ছাত্রী হওয়ার পর তারা নাস্তিক আর বেঈমান হয়, যেই সমস্ত সন্তানগুলো লেখাপড়া শিখে দামি মানুষ হওয়ার পর ঘুষ খায়, ওই সমস্ত ঘুষখোর এবং বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে নেওয়ালা নাস্তিক ছেলে মেয়ে তৈরি না করার জন্য একমাত্র ব্যবস্থা সমাজের সর্বস্তরে আমার আল্লাহ পাকের পবিত্র কোরআনের শিক্ষা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই নাস্তিকরা একের পর এক নানা ফিতনা ফাসাদ তৈরি করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পঞ্চগড়ে কাদিয়ানীরা ইজতেমা করেছেন। ইজতেমা করার পারমিশন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যে দেশের তৌহিদি জনতা, নবী প্রেমিকরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুমিনের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যেই জিনিসটা দরকার সেটা হলো আমাদের খালেক কে? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো কিয়ামত পর্যন্ত কোনো নবী দুনিয়াতে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যারা করবে না তারা ঈমানদার না বেঈমান? ইসলামের বিধান হলো কাদিয়ানীরা কাফের, যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাফের। মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফের, যে এতে সন্দেহ করবে সেও কাফের। কাদিয়ানীরা মুসলমান না কাফের? এই কাফেরদের পক্ষে যারা অবস্থান নেবে, যারা ওকালতি করবে, যারা সাহায্য করবে, তারাও কাফের। বর্তমান সময়ে আমরা আমাদের শিক্ষিত জেনারেশনগুলো, আমাদের শিক্ষিত ভাইদেরকে বলবো, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ। এই কাদিয়ানীরা যে কাফের, তাদের পক্ষে যারা অবস্থান নেবে তারাও কাফের। আপনাদের ঈমানকে হেফাজত করার জন্য আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য দাবি করছি। আপনারা একমত কিনা? কাদিয়ানীদেরকে কারা কারা অমুসলিম ঘোষণা করতে চান? আল্লাহ পাক আমাদেরকে এই দাবি সরকারের কাছে আমরা করব যে আজকের সম্মেলন থেকে কাদিয়ানীদেরকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। দ্বিতীয় নম্বর হলো বাংলাদেশে একটা নতুন ফিতনার আবিষ্কার হয়েছে, সেটা হলো হিজবুত তাওহীদের ফিতনা।
কার ফিতনা? হিজবুত তৌহিদের এই কথিত, এটা হিজবুত তৌহিদ না, এটা হলো হিজবুত শয়তান। এটা কি? হিজবুত শয়তান। তাদের যিনি নেতা তার নাম হলো এমামুজ্জামান। এমামুজ্জামান, ইমাম না, এমাম। আমি বলি হে এমামুজ্জামান না, এমামুস শয়তান। তাদের আকীদা কি? আল্লাহ রুবুবিয়তের আসনে নাই, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন নন। যারা হিজবুত তৌহিদের সদস্য তারা সবাই বিনা হিসেবে জান্নাতি। জান্নাতে তো সহজ। যারা এই আকীদা পোষণ করে তারা মুসলমান না বেঈমান? এই বেঈমানদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। নাস্তিকরা যেমন ইসলামের ক্ষতি করে, কাদিয়ানীরা যেমন ইসলামের ক্ষতি করছে, এই বেঈমানরা ইসলামের ক্ষতি করছে। এই বেঈমানদের খপ্পর থেকে মুসলমানদেরকে রক্ষা করতে হবে, মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করতে হবে। আজকে বাংলাদেশে একের পর এক ফিতনা আবিষ্কার হচ্ছে, একের পর এক ফিতনা গজিয়ে উঠছে, আর রাষ্ট্রীয়ভাবে তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে। যারা পৃষ্ঠপোষকতা করছেন তারা মুসলমানদের মধ্যে বিভেদ এবং অনৈক্য তৈরি করে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য উলামায়ে ইকরামের দায়িত্ব হলো, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, तेरी बर्बादियों की मशवरे है आसमानों में। এই মাতৃভূমি ইসলামের জন্য উর্বর। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি তিনি সিলেটে এসেছেন। গৌর গোবিন্দর সেই সাম্রাজ্যের পতন হয়েছে। ইসলামকে যারা নির্মূল করার চক্রান্ত করবে তারাই নির্মূল হয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না। কিন্তু মুসলমানদের মধ্যে একটা অংশ বিভ্রান্ত হবে, এই মুসলমানদের মধ্যে একটা অংশ নিজের ঈমানকে বেঈমানদের হাতে সুপর্দ করে দিবে, যার কারণে মুসলমানদের শক্তি দুর্বল হয়ে যাবে। মুসলমানদের শক্তি দুর্বল হলে ইহুদি এবং খ্রিস্টান সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাদের উপরে ছড়ি গুড়াইয়া আমাদেরকে দমন করার চেষ্টা করবে। আপনারা জানেন বাংলাদেশের 2021 সালে এই ভারতের মোদি, কসাই মোদি বাংলাদেশে এসেছিলেন। আমরা কোনো তার বিরুদ্ধে উলামায়ে ইকরামের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি কিছুই ছিল না। একটা নাটক সাজিয়ে আলেমদেরকে জেলে ঢুকালেন। 2000 আলেম জেলে ছিলেন, আপনারা জানেন কিনা? 2000 আলেম জেলে ছিলেন, অনেকে বের হয়েছেন, অনেকে এখনো জেলে আছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আলেমদের প্রতি মহব্বত আর ভালোবাসা আমাদের আছে না নাই? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি। যে ব্যক্তি কোনো নায়েব রাসূল আলেমের সাথে মুসাফাহা করলো, আল্লাহর নবী বলেন সে আমার সাথে মুসাফাহা করলো। ওমান জালাসা আলিমান ফিদ দুনিয়া ফাকাদ জালাসানি ফিল জান্নাহ। দুনিয়াতে কোন ব্যক্তি নায়েব রাসূল আলেমদের মজলিসে যদি বসলো, কাল কিয়ামতের ময়দানে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে বসবে। এই তামান্না আমাদের আছে না নাই? আমাদের দরকার ছিল আলেমদের মহব্বত আর ভালোবাসা রাখা, কথা ঠিক না বেঠিক? কেন? আলেমদের জন্য তাম পৃথিবীর সমস্ত মখলুকরা দোয়া করে ইস্তেগফার করে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের তলদেশে যে মাছ বিচরণ করে সেই মাছও আলেমদের জন্য দোয়া করে। ওয়ান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারও আলেমদের জন্য দোয়া করে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মাছ এবং গর্তের পিঁপড়ারা আলেমদের জন্য দোয়া করে কেন? মাছও জানে, পিঁপড়ারাও জানে, আলেমদের কারণে তারা রিজিক পায়। রিজিক কাদের কারণে পায়? আলেমদের কারণে। যেহেতু আলেমদের কারণে তারা রিজিক পায়, সেই জন্য আলেমদের জন্য তারা দোয়া করে। আর আমাদের দেশে যাদের কারণে রিজিক আসে, যাদের কারণে আল্লাহ পাকের রহমত আসে, তাদেরকে দরে দরে জেলে দেয়। সম্পূর্ণ উল্টা, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালু ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের পারিবারিক কিছু বিশেষ সদস্য থাকে, আল্লাহ পাকেরও পরিবারের বিশেষ কিছু সদস্য আছে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের বিশেষ সদস্য কারা? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আহলে কোরআন যারা, কোরআনওয়ালা যারা, তারা হলো আল্লাহ পাকের পরিবারের বিশেষ সদস্য। এখন আপনারা বলেন, আপনাদের পরিবারের বিশেষ সদস্যের উপরে যদি কেউ আক্রমণ করে, অত্যাচার করে, জুলুম করে, আপনারা কি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ পাকের পরিবারের বিশেষ সদস্য আহলে কোরআন, কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, যারা তিরস্কার করে, যারা কোরআনওয়ালাদেরকে নির্যাতন করে, আল্লাহ পাক কি তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? এই বিশ্বাস আছে না নাই? এই জন্য আমরা দুনিয়াতে কারো কাছে এর প্রতিকার চাই না। চাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। জেলখানায় ছিলাম, জেলখানায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে 18,000 বন্দী, চট্টগ্রামে ছিলাম 8,000 বন্দী। এই 18,000-এর অধিকাংশ বন্দী হলো ইয়াবা মামলায় আসামি। ইয়াবা বুঝেন তো? যারা বাবা খায়, বাবা বিক্রি করে, নিজের বাবা না, ওদিক থেকে যে বাবা আসে, এই বাবা, লাল লাল বাবা। বড় বড়রা আমাদের সাথে ছিলেন। আফসোসের কথা, আফসোসের কথা, এখুনি সন্ত্রাসী, ছিনতাইকারী, ডাকাত, চোর, নারী দর্শনকারী সবগুলো জেলখানায় বন্দী। এরা স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে বুক ফুলাইয়া হাঁটাচলা করে, সব কিছু সুযোগ সুবিধা পায়, আলেমরা কিছু পায় না। আমাদেরকে 24 ঘন্টা বন্ধ, লক আপ করে রাখে, তালা মেরে রাখে। আমাকে 7 মাস 24 ঘন্টা একটা ছোট্ট রুমে, যেই রুমে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ভেন্টিলেটর নাই, শুধু একটা মাত্র 2 ফুটের দরজা, ওই দরজার ভিতরে 7 মাস 24 ঘন্টা তালা মেরে রেখেছে। দুনিয়ার কোনো আলো বাতাস দেখি নাই। গত বছর শীত ছিল, এই বছরও শীত গেছে। এই কনকনে শীতের মধ্যে একটা গরম কাপড় শরীরে দিতে পারি নাই। রাত্রে ঘুমামো, একটা বেড কম্বল ল্যাপ পাই নাই, দেয় নাই। তারাও দেয় নাই, বাহির থেকে আনার সুযোগও করে দেন। এর চাইতে বড় জুলুম দুনিয়াতে আর কিছু আছে? আর কিছু আছে? তো কি করতাম? রাত্রে বসে বসে জিকির করতাম। একটা চাদর ছিল, সেটা বিছাইয়া জড়াইয়া আল্লাহরে ডাকতাম, ঘুমাইতাম না অধিকাংশ সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মজা লাগেনি? আমরা যখন জিকির করতাম, আমাদের পাশে অনেক দামি দামি মানুষ ছিল, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এরকম লোক আছে। একদিনের জন্য নামাজ পড়ে না, জানেও না নামাজ কি। বড় মানুষ, সরকারি বড় কর্মকর্তা, সচিব, 24 ঘন্টা গান শুনে ইয়ারফোন দিয়ে। আমরা যখন জিকির করি, ওনার নাকি খুব ভালো লাগে, কয় খুব মিষ্টি লাগে। একদিন আমাকে জিজ্ঞেস করে, হুজুর জিকির করতে কি করা লাগে বুঝলেন নি? আমি ওনারে বললাম, ওনার হালত তো জানি, আগ থেকে শুনছি নামাজ দোয়া পড়ে না। আমি বললাম, জিকির করতে কিচ্ছু করা লাগে না, শুধু মুখে উচ্চারণ করলে হয়। তো ওনারে, উনি আসলেন আমাদের এখানে, উনি বললেন যে আমি তো নামাজ দোয়া কোনোদিন পড়ি নাই, বুড়ো হয়ে গেছে, মাপ পাবনি। আমি তো মাপ পাবেন, মাপ হয়ে যাবে। তো উনি আসলেন না একদিন সকালবেলা, উজুর গোসল করে আসলেন। ওনারে বললাম, সাহেব বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? কয় 8 রাকাত।
বাংলাদেশের বড় শিক্ষিত কর্মকর্তা সচিব, একসময় সচিব ছিল, এখন জেলে। ফজরের নামাজ কয় রাকাত জানে? তারপরে জিজ্ঞাইলাম মাগরিবের নামাজ কয় রাকাত? কয় 9 রাকাত। এই হলো বাংলাদেশের শিক্ষিতদের অবস্থা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জেলখানাকে মাদ্রাসায় পরিণত করেছি আমরা। 3 শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমাদের যেখানে ছেলে রাখা হয়েছে, ওখানে 100-এর উপরে নুরানি হযরত কারি বেলায়েত রহমতুল্লাহ আলাইহির লিখিত নুরানি বই আমরা ওখানে সবাইকে শিক্ষা দিয়েছি। 100-এর উপরে বই ওখানে 3জন 4জন এক এক রুমে একটা করে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এখানে যেরকম মারামারি হয় ওখানেও হয়। সব বড় বড় ক্রিমিনাল অপরাধী সব তো জেলখানায়। জেলখানায় তো কোনো ভালো মানুষ নাই। এরা মারামারি করে, ইয়াবা ব্যবসা করে, ইয়াবা খায়, গাঁজা বেচে, দুনিয়ার যত অখাম কুখাম আছে সবগুলো ওখানে। এগুলো নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। কি দিছেন? আরো টেলিভিশন দিছেন, এরা যেন টেলিভিশন দেখে। এখন টেলিভিশনে করে কি, যত অশ্লীল গান নাচ আছে, সিনেমা আছে, সবগুলো মেমোরিতে ঢুকাইয়া ওখানে ওরা দেখে। কেউ যদি নামাজও পড়তে চায়, নামাজ পড়ার কোনো ব্যবস্থা রাখা হয় না। এই শয়তানদের কারণে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষও যদি ওখানে থাকে, সেও শয়তান হইতে বাধ্য। একজন খুব তাবলীগের একজন বড় দায়ী যে কোনো কারণে জেলে গেছেন, আমাদেরকে রাখছেন একা একা। আর ওয়ার্ডে থাকে 70 জন 80 জন লোক। এই 70-80 জনের মধ্যে 60-65 জনই ক্রিমিনাল মামলার আসামি। আপনারা বলেন, একজন নিরপরাধ লোক যদি 60-65 জন অপরাধীর সাথে থাকে, সে কি নিরপরাধ থাকতে পারে? একজন নামাজি লোক যদি 60-65 জন 70 জন 80 জন বেনামাজির সাথে থাকে, সে নামাজ পড়বে কোনোদিন? সরকার জেলে দেয় মানুষকে ভালো করার জন্য, কিন্তু ওখানে ভালো করার কোনো ব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে বলবো, এই অনলাইনের মাধ্যমে আমাদের এই বক্তব্য সরকারের কাছে যাবে, গোয়েন্দাদের কাছে যাবে। আমরা বলবো, উলামায়ে ইকরামের সাথে বসে পরামর্শ করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন। বাংলাদেশের সমস্ত ক্রিমিনাল অপরাধী আলেমদের সোহবতে আসলে 24 ঘন্টার মধ্যে দরবেশ হয়ে বের হবে ইনশাআল্লাহ। আছে না নাই? 2012-13 সালে আমার বাড়ি যেহেতু চট্টগ্রামে একটা ছিনতাইকারী অ্যারেস্ট হয়েছে। 3 মাস পরে জেল থেকে বের হইয়া সে একজন এসপির বাসা ডাকাতি করেছে। পত্রিকার রিপোর্ট। একজন ছিনতাইকারী জেলে যাওয়ার পর কি হয়ে গেল? ডাকাত হয়ে গেল। এই ডাকাত যখন হয়ে গেছে, তারে ধরল, রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে নিয়ে যাওয়ার পর তার স্বীকারোক্তি হইল, আমি যখন ছিনতাই করতাম তখন আমার বুদ্ধি কম ছিল। যখন জেলে গেলাম, যে ওয়ার্ডে রাখা হয়েছে, এই ওয়ার্ডে 70 জন অপরাধী ছিল। 70 জনের সাথে আমি প্রতিদিন এক একজনের সাথে কথা বলতাম। সে কিভাবে কোন অপরাধের সাথে জড়িত, ডাকাতি কিভাবে করেছে, চুরি কিভাবে করেছে, খুন কিভাবে করেছে, এক একজনের সাথে আলোচনা করে করে প্রত্যেকজনের অভিজ্ঞতা আমি অর্জন করেছি। এরপরে আমি চিন্তা করলাম, টাকা সারা ব্যবসা হলো ডাকাতি, এই জন্য ডাকাতিতে নামলাম। আপনারা বলেন তো, যারা অপরাধ করে ধরা হওয়ার পরে, জেলে যাওয়ার পরে ছিনতাইকারী ডাকাত হয়ে বের হয়, এই বাংলাদেশে মানুষকে শুদ্ধ করার কোনো ব্যবস্থা কি আছে? এই ব্যবস্থার একমাত্র পদ্ধতি হলো, বাংলাদেশের সমস্ত অপরাধীদেরকে যদি হয়তো আলেমদের সোহবতে বসাই দেন, আলেমদের খানকায় পাঠাই দেন, না হয় তাবলীগ জামাতের সিল্লায় পাঠান। আল্লাহর কসম করে বলি, সমস্ত অপরাধী ইনশাআল্লাহুল আজিজ ভালো হয়ে বাংলাদেশের আদর্শ নাগরিকে পরিণত হবে। নাস্তিকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, উলামায়ে ইকরামের আন্দোলন, হেফাজতে ইসলামের আন্দোলন, আমরা কারো বিরুদ্ধে বলবো না, কোনো সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা একটা দাবি সরকারের কাছে করছি, বাংলাদেশে যারা নাস্তিকতার বিষভাব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ডের আইন যতদিন হবে না, ততদিন নাস্তিকরা কোনোদিন কোনো আইনকে মানবে না। বাংলাদেশের আইনের ফাঁকফু করে
তারা নাস্তিকরা বের হয়ে যায়। নাস্তিকরা জেল থেকে বের হওয়ার পর একের পর এক অপরাধ সংগঠিত করে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, নবীর ইজ্জতের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলতে তারা সাহস পায়। সেজন্য বলি, আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা শুধু আলেমদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, সবার দায়িত্ব কিনা? আমরা যদি ওলামায়ে ইকরাম সেই নাস্তিকতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যদি আপনাদেরকে ডাক দেয়, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহু আকবার। আরো বলি, শুনেন, দেশটা কোথায় গেল, কোথায় গেল হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, বাংলাদেশের সূর্য সন্তান। এদেশের নাস্তিক বেঈমান খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আজকে সুস্থ সবল একজন টকবগে যুবক হুইলচেয়ারে চলাফেরা করে, লাঠি ছাড়া চলতে পারে না। আমাকে 8 দিন 8 রাত 4 জন সশস্ত্র পুলিশ পাহারায় পিছনে দুই হাতে পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া দাঁড় করায় রাখছে। আমি তো কোনোদিন কল্পনা করি নাই জেল থেকে বের হয়ে এই হবিগঞ্জে আসবো, বাহুবলে আসবো, কথা বলবো, সেই শক্তি আমার ছিল না। আল্লাহ পাক নতুন জীবন দান করেছেন। এই কনকনে শীতের মধ্যে কোনো গরম কাপড় পাই নাই। অনেক আলেমদের 2 হাতের একটা আঙ্গুলও রাখা হয়নি। এটা কোন দেশ? আমি আপনাদেরকে বলি, আপনারা আমরা যে মুসলমান আছি উলামায়ে ইকরামের কোরবানি এবং ত্যাগের বিনিময়ে। ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী এদেশের হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে দেশান্তরিত করেছে, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে জেলে নির্যাতন করেছে। এমন নির্যাতন যেটা ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ইতিহাস প্রমাণ করে। এক একজন আলেমের নির্যাতনের বিবরণ বললে আইয়ামে জাহেলিয়তকে হার মানাবে। এত নির্যাতন নিপীড়ন ভোগ করার পর, রক্ত দেওয়ার কারণে, নির্যাতন ভোগ করার কারণে, নিজেদের কোরবানির কারণে, উলামায়ে ইকরামের কোরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের এই সোনালী ঐতিহ্যকে যারা ধ্বংস করে দিতে চায় তারা হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদী, খোদাদ্রোহী, ব্রাহ্মণ্যবাদী শক্তির এদেশী হয়ে যায়। এজন্য বলবো, সচেতন হই। উলামায়ে ইকরাম সর্বস্তরের আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের মধ্যে যত বিভেদ অনৈক্য আছে, আমাদের বিভেদ এবং অনৈক্যের কারণে আজকে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে সাহস পায়। আমাদের চট্টগ্রামে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি কিচ্ছা বলতেন। কিচ্ছা, স্বামী স্ত্রী 2 জন, খুব গরিব মানুষ। স্বামী সারাদিন কাজকর্ম করে যা ইনকাম করে সেটা দিয়ে স্ত্রীর ভাত কাপড় চোপড়ের ব্যবস্থা হয়। স্ত্রীর একদিন মনে খুব তামান্না হলো ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। স্বামীকে বলল, স্বামী বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন। কিন্তু ওই জমানায় তো কি ছিল না, প্লেট, ভালো বাড়ি টাড়ি ছিল না। স্ত্রী রান্না বান্না করে রাখছেন। স্বামী রাত্রে যখন ঘরে আসলেন, স্বামীকে বলল যে কলা পাতা নিয়ে আসো। স্বামী বলে, সারা জীবন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তোমার জন্য, তোমার দিলের তামান্না অনুযায়ী, তোমার আকাঙ্ক্ষা অনুযায়ী ইলিশ মাছ নিয়ে আসছি, এখন আমাকে বলো রাত্রে কলা পাতা আনার জন্য। কয় খাবে কি দিয়া? কয় আমি পারবো না, তুমি যাই নিয়ে আসো। স্ত্রী জিদ ধরছে, কয় আমি কষ্ট বিষ্ট করে ইলিশ মাছের কাটা, আঙ্গুলে কাটা বিদ্ধ হওয়ার পরেও তোমার জন্য ইলিশ মাছ রান্না করছি,
আর আমি কলাপাতা আনতে যাব, এটা আমি পারবো না, তুমি নিয়ে আসো। এই দুইজনের ঠেলাঠেলিতে ঝগড়া লেগে গেছে। যখন স্বামী স্ত্রী দুইজন ঝগড়া শুরু করেছেন, ঘরের বাইরে সোর চিনেন তো, সোরাইয়া উৎপেতে বসে আছে। দেখে যে স্বামী স্ত্রী দুইজন এমন ঝগড়ায় লাগছে, একে অপরের সাথে মারামারি দেওয়ার অবস্থা। তখন স্ত্রী বলল, যে আগে কথা বলবে, দুইজন এতক্ষণ নীরব, যে আগে কথা বলবে সে কলাপাতা আনবে। এখন দুইজনের মুখ বন্ধ, স্বামীর মুখ বন্ধ, স্ত্রীর মুখ বন্ধ। সুরাইয়ার এই সুযোগে ঘরে ঢুকে একেবারে সুন্দর বাসমতি চালের ভাত আর ইলিশ মাছ দিয়ে ডেকসি ফাতিল খালি। যখন চোর খেয়ে চলে যায়, স্ত্রী ডাক দিয়ে কয়, এই তোমার কারণে চোর ভাত খেয়ে চলে গেছে। এই স্বামী বেচারা বুদ্ধি তো নাই, কয় তুই আগে মাছ কথা বলছ, কলাপাতা তুই আন। ওদিকে তো ভাত শেষ, ইলিশ মাছ শেষ, ঠিক কিনা? আজকে মুসলমানরা উলামায়ে ইকরাম ইসলামের মৌলিক বিষয়গুলোকে সঠিক রেখে ঠিক রেখে তাওহীদ এবং আকীদায়ে খতমের মধ্যে বিশ্বাসী সমস্ত মুসলমান উলামায়ে ইকরামকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান খোদাদ্রোহী এবং ইসলাম বিদ্বেষী শক্তি মাথা তুলে আমাদের সামনে কথা বলার সাহস করতে পারবে না।